আসসালামু আলাইকুম, আমি তনু। আমাদের পড়ার টপিক ছিল হচ্ছে গতির স্বাতন্ত্র্য মাত্রা। গতির স্বাতন্ত্র্য মাত্রার একটা ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে। সেখানে গতির স্বাতন্ত্র্য মাত্রার বেসিক ছিল এবং স্থানান্তর স্বাতন্ত্র্য মাত্রা ছিল। এই ভিডিওতে থাকবে আবর্তন স্বাতন্ত্র্য মাত্রা এবং কম্পন স্বাতন্ত্র্য মাত্রা। গত ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, ভিডিওর লিঙ্ক থাকবে কমেন্টে। এখন আমরা দেখব রোটেশনাল ফ্রিডম বা আবর্তন স্বাতন্ত্র্য মাত্রা। খেয়াল করেন কি বলতেছে, সংজ্ঞার দিকে খেয়াল করেন, তারপরে আস্তে আস্তে আমি বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে বুঝবেন, যেহেতু আমি ডিটেলসে পড়ানোর চেষ্টা করতেছি আপনাদের। তাহলে দেখেন, রোটেশন বা আবর্তন স্বাতন্ত্র্য মাত্রাটা কি বলছে। বলছে অণু তার নিজস্ব অক্ষ বরাবর লম্বভাবে অক্ষের চারিদিকে কি গতি বন্টনের উপায়কে কি বলা হচ্ছে, আবর্তন স্বাতন্ত্র্য মাত্রা বলছে। অণু তার নিজস্ব অক্ষ বরাবর কি লম্বভাবে কি হবে, চারিদিকে আবর্তন করবে। তাহলে এটা যদি অক্ষ হয়ে থাকে, ঠিক আছে, আপনারা বুঝে নেবেন যে এটা একটা অক্ষ। তাহলে এটা যদি আমি এক্স অক্ষ ধরি, এটা যদি আমি ওয়াই অক্ষ ধরি, আর এটা যদি আমি জেড অক্ষ ধরি, যাই বলেন, বা এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ, যে কোনো। তাহলে বলছে অণু তার নিজস্ব অক্ষ বরাবর, এটা যদি আমি এখানে রাখি, এটা যদি না দিই, আমি এটা দিই, তাহলে এইখানে একটা হাইড্রোজেন অণু রাখছি, এই অণু তার নিজস্ব অক্ষ বরাবর থেকে লম্বভাবে, তাহলে কি লম্বভাবে বলতে কিন্তু এইদিকে বোঝাচ্ছে, হ্যাঁ এইদিকে বোঝাচ্ছে, বা এই অক্ষের উপর লম্ব কি এইদিকে, এই দুই দিকে না। তাহলে কি হচ্ছে, অণু তার নিজস্ব অক্ষে থেকে অক্ষের চারিদিকে এইভাবে লম্বভাবে এইদিকে একবার ঘুরছে, হ্যাঁ এইদিকে একবার ঘুরছে, আবার সে কি করতে পারবে, এইদিকেও কিন্তু ঘুরতে পারবে। তাহলে এই যে বলছে অণু তার নিজস্ব অক্ষ বরাবর লম্বভাবে অক্ষের চারিদিকে গতির বন্টনের উপায়। তাহলে ও নিজের একটা অক্ষ থেকে অক্ষের চারিদিকে শক্তির যে বন্টনটা করছে, এই বন্টনের উপায়কে কি বলছে, আবর্তন স্বাতন্ত্র্য মাত্রা বলছে। অর্থাৎ ও অক্ষ থেকে কি অক্ষের যে চারিপাশে লম্বভাবে কি করতে পারছে, আবর্তন করতে পারছে, বা এইভাবে রোটেশন করতে পারছে, একেই বলা হচ্ছে আবর্তন স্বাতন্ত্র্য মাত্রা। এখন দেখেন আমাদের এখানে কি কি মনে রাখতে হবে। অবশ্যই মনে রাখতে হবে কি, যে মোনো অ্যাটমিক মলিকিউলার বা মোনো অ্যাটমিক মলিকিউলার বা এক পারমাণবিক যে অণুগুলো রয়েছে, মনে করেন এটা এক পারমাণবিক অণু বা মোনো অ্যাটমিক মলিকিউলার, এর কি থাকবে না, আবর্তন স্বাতন্ত্র্য মাত্রা থাকবে না। কারণ কি, আমি আগেই বলেছি যে যারা মোনো অ্যাটমিক গ্যাস থাকবে বা মলিকিউলারগুলো থাকবে, এদের শুধুমাত্র স্থানান্তরণ আবর্তন সংখ্যা হবে, এদের ভিতরে কি হবে না, এদের ভিতরে কোনো আবর্তন বা কম্পন স্বাতন্ত্র্য মাত্রা থাকবে না, শুধুমাত্র কি হবে, স্থানান্তরণ। এ অক্ষের চারিদিকে কিভাবে এইভাবে শক্তি স্থানান্তরিত করতে পারবে, ঠিক আছে, কিন্তু এ নিজ অক্ষের থেকে ঘুরতে পারবে না। হ্যাঁ, অক্ষের চারদিকে লম্বভাবে যে ঘুরবে কি করে, এর সাথে তো কোনো অণুই নেই। যদি এরকম থাকতো তাহলে ঘুরতে পারতো, এর সাথে কোনো অণুই তো যুক্ত নাই, তাই এ কি করতে পারবে না, ঘুরতে পারবে না, বা কম্পন, একা একা তো আর কম্পন করা যায় না, ঠিক আছে। তাহলে একা একা ঘোরাও যায় না অক্ষের চারিদিকে লম্বভাবে, আবার একা একা কি হয় না, কম্পিতও হয় না। এটা মনে যদি করেন, যদি এইটা আমার এই মাথায় একটা পরমাণু আর এই মাথায় একটা পরমাণু আছে মনে করেন, তাহলে এইভাবে কি হইতে পারতো, কম্পন হইতে পারতো। কিন্তু এখানে যেহেতু ও একা থাকবে, ও একা কি করতে পারবে না, কম্পিত হইতে পারবে না। এ যদি দুইটা হইতো এরকম, তাহলে এদের নিজেদের মধ্যে কি হইতে পারে, এই পর্যন্ত যাইতে পারতো, এ আবার এই পর্যন্ত চলে আসতে পারতো, অর্থাৎ এরকম হইতে পারতো, যে এরকম, ঠিক আছে, এরকমভাবে নিজেদের ভিতরে ভাইব্রেট হইতে পারতো। তাহলে আমরা যদি মোনো অ্যাটমিক মলিকিউলার হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এদের কোনো আবর্তন স্বাতন্ত্র্য মাত্রাও থাকবে না, আবার কম্পন স্বাতন্ত্র্য মাত্রাও থাকবে না। আপনারা ভালো করে না মনে রাখলে কিন্তু এখান থেকে অঙ্ক আমি সমাধান করাইতে পারবো না, ঠিক আছে। এবার আসেন ডায়া অ্যাটমিক মলিকিউলার বা সমরৈখিক, অর্থাৎ ডায়া মলিকিউলার অ্যাটমিক, এরকম দুইটা পরমাণু একসাথে যুক্ত থাকবে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ডায়া মলিকিউলার অ্যাটমিক মলিকিউলার হলে দুইটা পরমাণু কী হবে, একসাথে যুক্ত থাকবে। তাহলে দেখেন এরা একই সমরেখায় অবস্থান করছে, এই জন্য এদেরকে সমরৈখিক বলা হয়। আমাদের বইতে কিন্তু এই সমরৈখিক কথাটা ইউজ করা থাকবে, দিয়ে অঙ্কগুলো দেওয়া থাকবে। তাহলে সমরৈখিক যে সমরৈখিক যে অণুগুলো থাকবে, এদের আবর্তন স্বাতন্ত্র্য মাত্রা হবে 2। কিভাবে 2 হবে সেটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন, এটা যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ হয়, তাহলে আমি এই মনে করেন এই এক্স অক্ষে, এটা ধরেন, হ্যাঁ এটা এক্স অক্ষে, এই এক্স অক্ষে কী করলাম, আমি এই পরমাণু অণুটা রাখলাম। সে কী করবে, আমি বলছি লম্ব বরাবর অক্ষের চারিদিকে, তাহলে লম্ব কি, এইদিকে একটা লম্ব আর এইদিকে একটা লম্ব, তাহলে নিজ অক্ষে থেকে ও লম্বভাবে আবর্তন করবে, ঠিক আছে। তাহলে এই দিকেও আবর্তন করবে এইভাবে, ও এই পর্যন্ত আসতে পারবে, ঠিক আছে। আবার এ কি করতে পারে, এই দিকে আসতে পারবে। তাহলে এ কিন্তু দুই অক্ষ বরাবর, ও নিজে একটা অক্ষে রয়েছে, আর দুই অক্ষ বরাবর সে কি করতে পারে, ঘুরতে পারে, ও দুই অক্ষ বরাবরই ঘুরতে পারবে, ঠিক আছে। এই জন্য এর আবর্তন স্বাতন্ত্র্য মাত্রা কত হবে, 2 হবে। নিজ অক্ষে থেকে ও ওয়াই অক্ষের দিকে এবং জেড অক্ষের দিকে আবর্তন করতে পারবে। নিজ অক্ষে তো আর নিজে নিজে আবর্তন করতে পারবে না, যেহেতু আমি লম্ব বলছি, লম্ব অক্ষ বরাবর। এখানে দেখেন ওরা কিন্তু লিখেই, মানে সংখ্যাতে আমি লিখছি যে লম্ব অক্ষ বরাবর। আমি কেমন বুঝাইতে পারছি জানি না, আপনাদের ভিজুয়ালাইজেশন ক্ষমতা একটু বাড়াইতে হবে, ঠিক আছে।
তাহলে আপনারা নিজে নিজে বুঝবেন। তাহলে একটা অক্ষে থেকে বাকি যে অক্ষগুলো রয়েছে এর লম্ব বরাবর কি করতে হবে, আবর্তন হইতে পারবে। আর যদি ডায়ামলিকুলার, অ্যাটমিক মলিকিউলার বা সমরৈখিক হয় সেক্ষেত্রে আপনার আবর্তন স্বাতন্ত্র্য মাত্রা 2। এই 2 কিন্তু আমার অঙ্ক করাইতে গেলে লাগবে, ঠিক আছে। যদি আমি একটু চিত্র আপনাদের দেখাতে যাই, এদিকে আপনারা একটু খেয়াল করেন। এটা মনে করেন এক্স অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে জেড অক্ষ। আর এটা যদি ওয়াই অক্ষ হয় তাহলে এই যে মনে করেন এই অক্ষ বরাবর কি করতে পারে, ও এই পর্যন্ত ঘুরতে পারবে, হ্যাঁ, আবার এই পর্যন্তই ঘুরতে পারবে। যদি আমি এক্স অক্ষে এখানে রেখে দিই এটা, তাহলে এ কি করবে, এ ঘুরতে ঘুরতে এই পর্যন্ত আসবে, আবার এ ঘুরতে ঘুরতে এই পর্যন্তই যাবে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে ডায়া অ্যাটমিক মলিকিউলার বা সমরৈখিক আবর্তন। এ কিন্তু 2 দিকেই ঘুরবে, এই জন্য এর স্বাতন্ত্র্য মাত্রা, আবর্তন স্বাতন্ত্র্য মাত্রা হচ্ছে 2, ঠিক আছে। তাহলে সমরৈখিক অণুর ক্ষেত্রে দেখেন, আমার কিন্তু সমরৈখিক অণু হইলে আমাদের এদের স্থানান্তরণ স্বাতন্ত্র্য মাত্রা কত হচ্ছিল, স্থানান্তরণ স্বাতন্ত্র্য মাত্রা কিন্তু সবার ক্ষেত্রেই 3। আর যদি সমরৈখিক অণু হয়ে থাকে তাহলে এর রোটেশন বা আবর্তন স্বাতন্ত্র্য মাত্রা কত হচ্ছে, 2 হচ্ছে কিন্তু। তাহলে এই যে সংখ্যা 5 হচ্ছে, এটা কিন্তু একটু পরে কাজে লাগবে অঙ্ক করতে গেলে, এটা মনে রাখবেন, হ্যাঁ। এবার দেখেন পলি অ্যাটমিক মলিকিউলার বা অসমরৈখিক আবর্তন স্বাতন্ত্র্য মাত্রা, হ্যাঁ, এদের আবর্তন হবে 3টা। কিভাবে 3টা হবে, এই যদি অসমরৈখিক হয়ে থাকে তাহলে ওরা যে অক্ষটা ছিল এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এরা এই 3টা অক্ষ বরাবরই কি করতে পারে, লম্বভাবে ঘুরতে পারে। মনে করেন এক্স অক্ষে এরা অবস্থান করে রয়েছে, এ ঘুরতে ঘুরতে এই জায়গায় আসতে পারবে, এ ঘুরতে ঘুরতে এই জায়গায় আসতে পারবে, হ্যাঁ, এই ঘুরতে ঘুরতে আবার ওই জায়গায় যাইতে পারবে। অর্থাৎ ও 3 অক্ষ বরাবরই কি করতে পারবে, ঘুরতে পারবে। এই জন্য এর স্বাতন্ত্র্য মাত্রা কত হবে, 3 হবে। তাহলে পলি অ্যাটমিক মলিকিউলার বলতে আমি যদি পানির অণুর কথাই বলি, মিথেন অণুর কথাই বলি, হ্যাঁ, এগুলোর সবাইকে কি বলা হচ্ছে, অসমরৈখিক বলা হচ্ছে, কারণ এরা একই অক্ষ বরাবর নাই। এই জন্য এদের কি বলা হচ্ছে, অসমরৈখিক বলা হচ্ছে, কারণ আমাদের বইতে এগুলোর অসমরৈখিক কথা দিয়ে বলা হয়েছে, তাই আমি এই কথাটা ইউজ করলাম, হ্যাঁ। তাহলে আর সাথে সাথে ইংরেজি কথাগুলো বলে দিচ্ছি, আমাদের যে বড় বড় বইগুলো আছে ওগুলো পড়তে কাজে দিবে, এই জন্যই আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আপনার পানির অণুটা, এটা কি হচ্ছে, এটা হচ্ছে পলি অ্যাটমিক মলিকিউলার বা অসমরৈখিক। এটা হচ্ছে মিথেন অণুটা, দেখেন এটা হচ্ছে পলি অ্যাটমিক মলিকিউলার বা অসমরৈখিক। এক্ষেত্রে এরা কি করবে, 3 অক্ষ বরাবরই ঘুরতে পারবে। তাহলে দেখেন যদি এই কথাগুলো মনে রাখবেন, কিন্তু অসমরৈখিক হয় সেক্ষেত্রে এদের আবর্তন বা রোটেশন ফ্রিডম সংখ্যা হচ্ছে 3। তাহলে আমাদের যদি পলিমলিকিউলার হচ্ছে মোনো অ্যাটমিক, আমরা যখন স্থানান্তরণ আবর্তন পড়ছি সবার ক্ষেত্রে ওদের আবর্তন কত ছিল, 3 ছিল। আর এখানে আমাদের কি অসমরৈখিকের ক্ষেত্রে আবর্তন স্বাতন্ত্র্য মাত্রা কত, 3, ঠিক আছে। তাহলে দেখেন আমরা পড়ে আসছি যে স্থানান্তরণ স্বাতন্ত্র্য মাত্রা সবার ক্ষেত্রে কত হবে, 3 হবে। আর রোটেশনের কথায় যদি আসি, যদি অসমরৈখিক হয় এদের হচ্ছে আবর্তন কত হবে, 3 হবে। তাহলে 3 আর 3 কত হলো, 6। এইগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। এবার যদি আমি একটু চিত্র এঁকে দেখাই এরা কিভাবে আবর্তনটা করবে, দেখেন এটা যদি এক্স অক্ষ হয়, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ, হ্যাঁ। এটার দিকে খেয়াল করেন, এ একটা পরমাণু, এ একটা পরমাণু, এ একটা পরমাণু। এ কি করতে পারবে, এ এইদিকে ঘুরতে পারবে, এ আবার এইদিকে ঘুরতে পারবে, হ্যাঁ, আবার এইদিকে ঘুরতে পারবে। তাহলে দেখেন এরা 3 অক্ষ বরাবরই কি করছে, আবর্তনটা করছে। কয় অক্ষ বরাবর আবর্তন করছে, 3 অক্ষ বরাবরই আবর্তন করছে। এই জন্য এই অসমরৈখিকের ক্ষেত্রে আমাদের কি আবর্তন সংখ্যা হবে 3। আর এই আমাদের স্থানান্তরণ আবর্তন সংখ্যা 3 এবং স্থানান্তরণ স্বাতন্ত্র্য মাত্রা 3, আর হচ্ছে কি রোটেশন স্বাতন্ত্র্য মাত্রা হচ্ছে কত, হচ্ছে 3 হচ্ছে। এই 3 3 6 কিন্তু আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে অসমরৈখিকের ক্ষেত্রে। আর সমরৈখিকের ক্ষেত্রে আমাদের স্থানান্তরণ স্বাতন্ত্র্য মাত্রা ছিল 3, আর হচ্ছে আবর্তন স্বাতন্ত্র্য মাত্রা 2, কত হলো 5। এটাও কিন্তু আমাদের কাজে লাগবে কম্পন স্বাতন্ত্র্য মাত্রাতে গিয়ে, ঠিক আছে। তাহলে আশা করি আমি আবর্তন স্বাতন্ত্র্য মাত্রাটা আপনাদের বোঝাইতে পারছি, ঠিক আছে। তাহলে আমরা এবার যাব হচ্ছে কম্পন স্বাতন্ত্র্য মাত্রাতে। চলেন এবার আমরা দেখব হচ্ছে ভাইব্রেশনাল ফ্রিডম বা কম্পন স্বাতন্ত্র্য মাত্রাটা কি, একদম মনোযোগ দিয়ে খেয়াল করবেন, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের অঙ্ক আসার গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকে কি আসে, আমাদের যে ম্যাথগুলো আসে সব কোথা থেকে আসবে, ম্যাথগুলো সব এখান থেকেই আসবে। যে একটা অণু দিয়ে দিল, এর স্বাতন্ত্র্য মাত্রা কত, কম্পন স্বাতন্ত্র্য মাত্রা কত, ঠিক আছে। তাহলে দেখেন এই কম্পন স্বাতন্ত্র্য মাত্রা সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে কম্পন হইতে ওই অক্ষ বরাবর কি হয়ে যাবে, অণুগুলো নিজেদের মধ্যে কি করবে, ভাইব্রেট করবে। অক্ষ বরাবর কি হবে, এইভাবে নিজেদের মধ্যে ভাইব্রেট করবে। এইগুলো আমি যদি একটু অ্যানিমেশন দেখাইতে পারতাম তাহলে অনেক ভালো হইতো, ঠিক আছে। যেহেতু দেখাইতে পারছি না, ভবিষ্যতে হয়তো আমি এই অ্যানিমেশন দিয়ে আপনাদের ভিডিও বানিয়ে দেখাবো, ঠিক আছে। ওরা নিজেদের মধ্যে কি হবে, এইভাবে ভাইব্রেট হইতে পারবে। যেই পরমাণুগুলোই একসাথে যুক্ত থাকতেছে না কেন, এরা কি হবে, এর সাথে ভাইব্রেশন হবে, এর সাথে ভাইব্রেশন হবে, ঠিক আছে, আবার এর সাথে হবে। এইভাবে ভাইব্রেশন হইতে হবে একটা পরমাণু আর একটা পরমাণুর সাথে, ঠিক আছে। এইভাবে কি হবে, ভাইব্রেশন হবে। তাহলে দেখেন কম্পন স্বাতন্ত্র্য মাত্রাটা কি বলছে, মোট স্বাতন্ত্র্য মাত্রা। অর্থাৎ মোট স্বাতন্ত্র্য মাত্রা বলতে বোঝাচ্ছে যে 3টা যে স্বাতন্ত্র্য মাত্রা হচ্ছে, একটা হচ্ছে কম্পন স্বাতন্ত্র্য মাত্রা, আবর্তন স্বাতন্ত্র্য মাত্রা, হ্যাঁ।
এবং আরেকটা হচ্ছে স্থানান্তরণ স্বাতন্ত্র মাত্রা। এই সবগুলো স্বাতন্ত্র মাত্রা মিলেই হচ্ছে মোট স্বাতন্ত্র মাত্রা। হ্যাঁ, মোট স্বাতন্ত্র মাত্রা থেকে যদি আবর্তন স্বাতন্ত্র মাত্রা অর্থাৎ রোটেশনাল স্বাতন্ত্র মাত্রা এবং স্থানান্তরণ স্বাতন্ত্র মাত্রা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলেই আমরা যে স্বাতন্ত্র মাত্রা পাবো তাকে কি বলা হচ্ছে ভাইব্রেশনাল ফ্রিডম নাম্বার বা কম্পন স্বাতন্ত্র মাত্রা। আমি এর আগেই আপনাদের পড়ানোর সাথে সাথে বলে আসছি যে আমাদের কিন্তু ওই যে আবর্তন স্বাতন্ত্র মাত্রা এবং স্থানান্তরণ স্বাতন্ত্র মাত্রা সেটা কিন্তু অনেক ভালোভাবেই বলে আসছি যে এটা কিন্তু আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। তার আমি সংখ্যাগুলো ভালো করে বুঝিয়ে আসছি আর কি। তাহলে মোট স্বাতন্ত্র মাত্রাটা কি? মোট স্বাতন্ত্র মাত্রা হচ্ছে, এখন ধরেন যে n পরমাণবিক কতটা পরমাণু আছে আমরা জানি না, ঠিক আছে? তাহলে n পরমাণবিক অণুর মোট স্বাতন্ত্র মাত্রা হচ্ছে 3n। n এর জায়গায় কতটা পরমাণু আছে সে কটা বসায় নেবেন। যেমন এই যদি আমার একটা কি হয়, এই যদি আমার একটা অণু গঠিত হয়, তাহলে এই অণুর ভিতরে কয়টা পরমাণু আছে দেখেন তো। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে আমাদের n এর মান হবে 5টা। এটা যদি দেখেন, এইটা যদি আমি বলি এখানে পরমাণু কটা আছে, এখানে পরমাণু হচ্ছে 3টা, তাহলে এটার n এর মান কত হবে? 3 হবে। 1 2 3, ঠিক আছে? তাহলে n বলতে এই পরমাণুর সংখ্যাকে বোঝাচ্ছে। আর এই যে পাশে 3 আছে না, এই 3 বলতে আমরা কি বোঝাচ্ছি যে অক্ষ, আমাদের যে 3 এক্সিস আছে, x অক্ষ, y অক্ষ এবং z অক্ষ, ঠিক আছে? আশা করি এই যে 3n কিভাবে হইলো এটা বুঝাইতে পারছি। তাহলে মোট স্বাতন্ত্র মাত্রা হচ্ছে কত? 3n। এই 3n থেকে আমাদের কি বাদ দিতে হবে জানেন? বাদ দিতে হবে আমাদের কি বাদ দিতে হবে আবর্তন স্বাতন্ত্র মাত্রা বা রোটেশনাল কি ফ্রিডম সংখ্যা, আর একটা হচ্ছে স্থানান্তরণ স্বাতন্ত্র মাত্রা। এই দুটো যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কম্পন স্বাতন্ত্র মাত্রা বা ভাইব্রেশনাল ফ্রিডম সংখ্যা বের হয়ে যাবে। কেমন দেখেন, আমি যদি বলি আমার মোট স্বাতন্ত্র মাত্রা হচ্ছে 3n, ঠিক আছে? এখান থেকে আমার আবর্তন স্বাতন্ত্র মাত্রা মনে করেন 2, ঠিক আছে? এটা কিন্তু যোগ হবে, এই দুটো যোগ হবে, স্থানান্তরণ স্বাতন্ত্র মাত্রা এবং আবর্তন স্বাতন্ত্র মাত্রা যোগ হয়ে তারপরে কিন্তু বিয়োগ হবে। মনে করেন এই 2 হলো, আর আমাদের সব সময় কি হচ্ছে স্থানান্তরণ স্বাতন্ত্র মাত্রা 3 হয়ে থাকে, ঠিক আছে? তাহলে এই 3n থেকে আমাদের এইটুকু অর্থাৎ 5 যদি বিয়োগ করি যেই মান হবে সেটাই হবে কম্পন স্বাতন্ত্র মাত্রা। আশা করি আর এরপরে আমি উদাহরণের সাহায্যে সবগুলো দেখাচ্ছি, ঠিক আছে? দেখেন, যদি ডায়ামলিকিউলার অ্যাটমিক মলিকিউলার বা সমরৈখিক পরমাণু হয়, এক্ষেত্রে আমি কিন্তু সমরৈখিক কি অসমরৈখিক কি সব ভালো করেই বুঝাইছি, আর ডিটেলসে যাচ্ছি না। তাহলে যদি আমাদের ডায়া অ্যাটমিক মলিকিউলার বা সমরৈখিক পরমাণু হয়ে থাকে, সেক্ষেত্রে কি হবে, আমাদের ডায়া অর্থ 2, তাহলে n এর মান কত হবে? 2 হবে। তাহলে আমি যদি এর ভাইব্রেশনাল নাম্বার বের করতে যাই, তাহলে আমার কি 3 গুণ কত হচ্ছে? 2 হচ্ছে, বিয়োগ কত? সমরৈখিক বলছি, কিন্তু সমরৈখিকে আমি বলছিলাম আবর্তন সংখ্যার মান কত হয়? 2 হয়। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে সমরৈখিকের ক্ষেত্রে আমাদের কি আবর্তন সংখ্যা কত হবে? 2 হবে। এই যে আমি কিন্তু এখানে বলে দিয়েছিলাম যে সমরৈখিকের ক্ষেত্রে আবর্তন মান কত হবে? আবর্তন স্বাতন্ত্র মাত্রা 2 হবে, ওটা 2 অক্ষ বরাবর ঘুরতে পারবে, ঠিক আছে? তাহলে এইটা আমাদের কি হবে, সমরৈখিকের ক্ষেত্রে যদি আবর্তন স্বাতন্ত্র মাত্রা দিই তাহলে 2, আর সব সময় স্থানান্তরণ স্বাতন্ত্র মাত্রা কত হয়? 3 হয়। তাহলে এখানে কি হচ্ছে মান? 3 তো হচ্ছে 9 হচ্ছে। হ্যাঁ, 9 থেকে কত বাদ দিব? 5 বাদ দিব। তাহলে কত হচ্ছে? 9 থেকে যদি আমি 5 বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে 4 কিন্তু, ঠিক আছে? তাহলে এর স্বাতন্ত্র মাত্রা কত হচ্ছে? এর স্বাতন্ত্র মাত্রা হচ্ছে 5 হচ্ছে, ঠিক আছে? বা এইভাবেও লেখা যায় যে 3n - 5 যদি দেওয়া হয়, এটা যোগ করলাম, এতে বিয়োগ করলাম, এইভাবেই আমরা আবার লিখে থাকি, ঠিক আছে? তাহলে এই ভাইব্রেশনাল স্বাতন্ত্র হচ্ছে ফ্রিডম সংখ্যা এইভাবে বের করে থাকি। আর যদি পলি অ্যাটমিক মলিকিউলার বা অসমরৈখিক বলে থাকি, সেক্ষেত্রে ভাইব্রেশনাল নাম্বার কীভাবে বের করতে থাকে? ওই যে 3n এটা থাকবেই, ঠিক আছে? মাইনাস এই অসমরৈখিকের ক্ষেত্রে কি হয় জানেন? অসমরৈখিকের ক্ষেত্রে আমাদের আবর্তন স্বাতন্ত্র মাত্রা তো সবসময় কি সেই স্থানান্তরণ স্বাতন্ত্র মাত্রা সবসময় 3 হয়। আর যেহেতু অসমরৈখিক বলছে, সেক্ষেত্রে আমাদের কি হবে, এখানে আবর্তন স্বাতন্ত্র মাত্রা 3 হবে। তাহলে এইভাবে লিখতে পারি 3n বিয়োগ কত? 6, ঠিক আছে? যা হবে তাই মান হচ্ছে ভাইব্রেশনাল নাম্বার। আশা করি বোঝাইতে পারছি আপনাদের যে কম্পন স্বাতন্ত্র মাত্রাটা কি আর কিভাবে এর মানটা বের করতে হয়, ঠিক আছে?